অতীতে আমরা দেখেছি অধিকাংশ সময়, সব সময় না হলে অধিকাংশ সময়, বাজেট উপস্থাপনের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিভাবে তাদের রিয়াকশনগুলো জানিয়েছিল। বাট এই বছর আমরা বাজেট উপস্থাপনের পরে বাজেট নিয়ে যে সকল সংগঠন বিভিন্ন সময় চুলচেরা বিশ্লেষণ করে থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারাও বলেছে যে এই বাজেটটি অনেকটাই জনবান্ধব। এই বাজেটকে আমরা যা করতে চেয়েছি সেই সকল সংস্থা বা সংগঠনও মনে করে যে আমরা সেটি করতে সক্ষম হব। তবে মাননীয় স্পিকার, এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, এই বাজেটের সুফল যদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে অবশ্যই মাননীয় স্পিকার, আমি সরকারি প্রশাসন কিংবা বিভিন্ন বেসরকারি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করি। মাননীয় স্পিকার, আমি এই সংসদের সকল সংসদ সদস্য এবং দেশের গণতান্ত্রিককামী জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আজও যেমন মাননীয় স্পিকার, একটি বিল উপস্থাপনকে কেন্দ্র করে আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পার্শ্ব প্রাণবন্ত আলোচনা করেছে এবং প্রাণবন্ত আলোচনা করার মাধ্যমে প্রত্যেক যারা আলোচনা অংশগ্রহণ করেছেন, এমনকি মাননীয় বিরোধী দলীয় নেতাও সেই আলোচনায় সংক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেছেন। এই আলোচনার মাধ্যমে যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য।